হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী দাস। তো দেখো, আজকের সকালটা এটা আমার কিন্তু সেকেন্ড ব্লগ। তো আজকের সকালটা আমি টুকটাক কয়েকটা কাজ করেছি, কারণ ছেলে কোলে ঘুমোচ্ছিল। তো ওকে আমার হাজব্যান্ডের কোলে ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে আমি এখানে চালটা বের করে নেব। এই চালটা ভিজিয়ে দিয়ে ইচ্ছা আছে আজকে মাছ আনতে যাব, তবে আমার হাজব্যান্ডই যায় মাছ আনতে। বাজার হাট সমস্ত কিছু ও করে, আমি ঘরের কাজগুলো করি, তবে তাও একা হাতে সামলানো যায় না, যেহেতু দুটো বেবি। আগে একটা বেবি নিয়েই ঠিক করে পেরে উঠতাম না, আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করে। আর এখন তো দুটো বেবি, আমার দিদিও আসে হেল্প করতে, তবে ও রেগুলার আসতে পারে না। আমি এখানে চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। কখনো কখনো আগে আধ ঘন্টাই ভিজিয়ে রাখতাম, এখন কখনো 1-1.5 ঘন্টাও হয়ে গিয়ে থাকে। ছেলে কান্নাকাটি করলে চলে যেতে হয়, ছোটো বেবি থাকলে যা পরিস্থিতি হয়। তো আমার ছেলেটা না মোটে নিচে ঘুমোতে চায় না। ফার্স্ট রাতটা হয়তো একটু নিচে ঘুমোই, যদিও পরে ঠিক কোলে উঠে পড়ে কখনো কখনো, তাও ঘুমোই না। তো এখানে আমি মেথির জলটা খেয়ে নেব। এক একদিন খাই না, নচেত খেয়ে থাকি। তো আমি মাছ আনতে চলে যাচ্ছি, বেশি দূরে যাব না, যেহেতু আমার হাজব্যান্ড বাইক নিয়ে গিয়ে থাকে, ও মার্কেটে যায়, আর ওর অন্যান্য কিছু কেনার থাকে। আমি সামনে থেকেই নিয়ে নিচ্ছি, তবে এখানে কাটা মাছ দেয় না। ওই কিছু মাছের মধ্যে আমি নিলাম লাইলন ডেগারটা, ওটার কাঁটা কম হয়, তো আমার ছাড়াতে সুবিধা হয় মেয়ের জন্য কী। আর আজকে ইচ্ছে আছে ছেলেটাকে ফিশের সাথে ইন্ট্রোডিউস করব, দেখা যাক ঠিক কতদিন থেকে করা ঠিক হবে না হবে, এটাই একটু টেনশন। তবে অসুবিধা নেই, ইন্ট্রোডিউস করে দেখি, কোনো প্রবলেম হলে আর দেবো না। আমার হাজব্যান্ড বেশি দেশি মাছটাই প্রেফার করে। ও মেয়ে আছে বলে বেশি সামুদ্রিক মাছ নিতে চায় না, তবে সি ফিশটা আমার খুব ভালো লাগে। ও নিজেও পছন্দ করে, তবুও আনে না, আর আমিও এখানে পেলামও না আর আনলামও না। তো ভেতরে কাঁদা টাদা ভর্তি, কারণ হচ্ছে ছোটো বাচ্চা, জামা কাপড় প্রচুর বেরায় আমাদের। আর বৃষ্টি টিষ্টির জন্য ছাদে বেশি দেওয়া যায় না। আমার হাজব্যান্ডের কোলে থেকে ছেলেটাকে নিলাম, কারণ সে ঘাড় গুঁজে বসেছিল, ওকে দোলনায় দিয়ে আমি মাছ টাছ কেটে নিয়েছি। এখানে এরা উঠে পড়েছে, উঠে পড়লে কাজ অনেকটাই ডিস্টার্ব হয়ে যায়, কারণ দুষ্টু করতে থাকে। সকালে বেশ কটা পটি করে দেয়, এখন যেরকম পটি ক্লিন করে রেখে দিয়েছি। আর ছেলের খাবারটা রেডি করে নিয়েছি, এটা হচ্ছে সুইট পটেটোর পিউরি। কখনো শুধু আলু দিই, কখনো আমি মিষ্টি আলুটা দিয়ে থাকি। ওরা ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে খেলা করছে। আর মেয়ের খাবার দাবার আবার রেডি করতে হবে, ওরও এখনও আলাদা খাবার বানাতে হয়। ব্যতিক্রমী হয়তো আমরা যা খাই সেটা খাই, ও নচেত খায় না, তাই কিন্তু একা হাতে কোনোভাবেই পেরে উঠি না। আর হেল্পের জন্য একজনকে রাখার কথা আছে, দেখা যাক। আমাদের এখান থেকে একটু শিফট হওয়ারও কথা আছে, তাই ঠিক কী করব কী হবে বুঝতে পারছি না। লাইফে সব কিছু ঠিকঠাক ডিসিশান না নেওয়া থাকলে না অনেকটাই এলোমেলো লাইফ হয়ে যায়, প্রবলেম হয়। তো কী হবে সেটা তোমরা তো দেখতে পাবে, আমার ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। আর এই যে দেখো, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এক জায়গায় বেরিয়েছিলাম, তাই এই ড্রেসটা পরে আছে। চিউড়ি নিয়ে খুব খুশিতে খেলছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন এক ব্লগ নিয়ে।